অনেক রোগীদেরই জিজ্ঞাসা থাকে, স্ট্রোকের চিকিৎসা কি শুধু মেডিসিনের মাধ্যমেই হবে নাকি অপারেশনেরও দরকার আছে? এটি খুবই যুক্তিযুক্ত একটি প্রশ্ন। স্ট্রোকের চিকিৎসা, এক একটা স্ট্রোকের চিকিৎসা এক এক রকমের। যেমন যদি আমাদের কাছে কোনো রোগী ইসকেমিক স্ট্রোক নিয়ে আসেন, মানে রক্তনালীর জমাট বেঁধে কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যদি আসেন, সেক্ষেত্রে সেই রোগীটি যদি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডক্টরের কাছে 4 ঘন্টার মধ্যে আসেন, সেক্ষেত্রে পুরো পৃথিবীতে একটি অত্যাধুনিক চিকিৎসা প্রচলিত আছে, যেটি বাংলাদেশেও প্রচলিত আছে, আইভি থ্রোম্বোলাইসিস। একটি ইনজেকশন দেওয়ার মাধ্যমে আমরা রক্তনালীর রক্ত জমাট বাধাটাকে ছাড়িয়ে আমরা ওই স্থানে রক্ত চলাচলটাকে ঠিক করতে পারি। আবার এই রোগীর ক্ষেত্রে যদি তিনি 4 ঘন্টার পরে আসেন, সেক্ষেত্রে আমরা থ্রোম্বেক্টমি করার মাধ্যমেও চিকিৎসা করতে পারি। এরপরে যদি আসেন 24 ঘন্টা পরে যদি আসেন, সেক্ষেত্রে আমরা সরাসরি তাকে ওষুধের মাধ্যমে চিকিৎসা করি। সেক্ষেত্রে তাকে মুখে কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, কিছু রক্ত জমাট বাঁধা কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি, রক্তের কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি, এমনকি তার রক্তচাপ এটি কন্ট্রোল করার জন্য আমরা কিছু প্রেশার কমানোর ওষুধ দিয়ে থাকি, ডায়াবেটিসের ওষুধ দিয়ে থাকি। এক একটি রোগীর সিমটম অনুযায়ী কিছু ওষুধ যোগ অথবা বিয়োগ করা যেতে পারে। আর এই ইসকেমিক রোগীরও কি কখনো অপারেশন দরকার হয়? জি, দরকার হয়। যদি এই ইসকেমিক রোগীর ব্রেনের ইসকেমিয়া হয়ে ক্ষত অংশটি যদি অনেক বড় হয় এবং এটি যদি ব্রেনে একটি চাপ তৈরি করে, প্রেশার তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাথার খুলি অপারেশন করে কিছুটা সরিয়ে রেখে যখন এই চাপটি আবার কমে যায়, তখন আবার ওই খুলিটি প্রতিস্থাপন করে আমরা চিকিৎসা করতে পারি। জি, এরপরে আসুন হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রেও আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন রোগীকে আমরা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিব, কোন রোগীকে অপারেশন প্রয়োজন হতে পারে। তবে বেশিরভাগ রোগী আসেন উচ্চ রক্তচাপ নিয়ে, আনকন্ট্রোল হাইপারটেনশন দিয়ে রক্তক্ষরণ বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টকে আমাদের উচ্চ রক্তচাপকে দ্রুত কমিয়ে আনতে হয়, এবং ব্রেন যদি ইডিমা ডেভেলপ করে, মানে চাপ বেড়ে যায়, তখন আমাদের ইডিমা কমানোর জন্য কিছু ওষুধ দিতে হয়। এবং হেমোরেজের মাত্রা যদি অনেক বেশি হয় এবং হেমোরেজের পজিশনটা যদি ব্রেনের বাইরের দিকে হয় এবং রোগীর বয়সের উপর নির্ভর করে আমরা কিছু অপারেশন করে হেমোরেজটা রিমুভ করতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রক্তনালীর কিছু জন্মগত ত্রুটির কারণেও হেমোরেজ হয়ে থাকে, যেমন অ্যানিউরিজম, আর্টারি ভেনাস ম্যালফরমেশন। এইসব কারণে যদি হেমোরেজ হয়ে থাকে, রক্তক্ষরণ হয়ে স্ট্রোক করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অপারেশনের দরকার হয়। তখন আমরা নিউরো ইন্টারভেনশন বা নিউরো সার্জারির মাধ্যমে এই অপারেশনগুলো করে থাকি। আরও কিছু, বেশিরভাগ কিছু ইয়াংদের হয়ে থাকে, যেমন ময়া ডিজিজ, এটাও একটি রক্তনালীর সমস্যার কারণে হয়ে থাকে। সেক্ষেত্রেও অপারেশন করে এর চিকিৎসা করতে হয়। তাহলে আমরা বুঝে নিলাম যে স্ট্রোকের চিকিৎসা শুধু মেডিসিন বা শুধু অপারেশনই নয়, কোনো কোনো রোগীর ক্ষেত্রে দুটোই প্রয়োজন হয়, কোনো কোনো রোগীর ক্ষেত্রে প্রথমে অপারেশন প্রয়োজন হয়, পরবর্তীতে আমাদের মুখে খাওয়ার ওষুধগুলো কন্টিনিউ করতে হয়। ধন্যবাদ সবাইকে। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।